নমস্কার, আমি রোহান নাগ। আজকের ভিডিও টপিক হলো কপিরাইট ক্লেম ভার্সেস কপিরাইট স্ট্রাইক। এই ভিডিওটা আমি এজন্য বানাচ্ছি কারণ লাস্ট কিছুদিন ধরে আমি আপনাদের যেসব কমেন্ট পাচ্ছি সেটা দেখে আমার মনে হলো যে আপনাদের মধ্যে এই কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম নিয়ে কিন্তু যথেষ্ট কনফিউশন আছে। অনেকেই কিন্তু গুলিয়ে ফেলছে এই কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম জিনিসটা কী। অনেকেই অহেতুক চিন্তা করছে কপিরাইট ক্লেম নিয়ে, যেটা একদমই উচিত নয়। তো আমি ভাবলাম যে এই কনফিউশনটা ক্লিয়ার করা দরকার আছে, তো এর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো এই ভিডিওতে আমি খুব ভালোভাবে, খুব সহজ সরল ভাষাতে একদম ক্লিয়ার করে দেবো যে কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম জিনিসটা কী কী কপি করলে আপনার ভিডিওতে এই কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসতে পারে, এতে থেকে বাঁচার উপায় কী, এবং এই সম্বন্ধিত আরও যেসব প্রশ্ন আমার কাছে এসেছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দেবো। ওকে, তো ভিডিওটা দেখুন, তারপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাবেন। তো চলুন শুরু করি তাহলে। তো চলুন তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে কপিরাইট ক্লেম জিনিসটা কী। তো কপিরাইট ক্লেম হলো সহজ ভাষাতে যে আপনি যখন একটা ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওর মধ্যে অন্যের কপিরাইট প্রোটেক্টেড মেটেরিয়াল থাকে, তখন ইউটিউব অ্যালগরিদম সেটাকে ডিটেক্ট করে নেয় এবং আপনার ভিডিওর উপর একটা ক্লেম বসিয়ে দেয়। এই ক্লেমটাকেই বলা হয় কপিরাইট ক্লেম বা কন্টেন্ট আইডি ক্লেম। তো চলুন এবার দেখে নিই যে কী কপি করলে বা কী আপনার ভিডিওতে ব্যবহার করলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে। তো প্রথম হলো অন্যের কপিরাইট প্রোটেক্টেড ভিডিও, অডিও এবং মিউজিক কপি করলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে, এবং সেটা আপনি 2 সেকেন্ড কপি করুন বা 2 ঘন্টা কপি করুন, তাতে কোনো যায় আসে না। দুটো ক্ষেত্রেই আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে, এবং আপনি সেটা অজান্তে করুন বা জেনে শুনে করুন, তাতে কোনো যায় আসে না, কপিরাইট ক্লেম আসবে। এবং একটা কথা মনে রাখুন যে যদি আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসে তাহলে সেই ভিডিওকে আপনি আর মনিটাইজ করতে পারবেন না। ওই ভিডিওকে মনিটাইজ করার একমাত্র অধিকার থাকবে ওই কন্টেন্টের আসল মালিকের বা অরিজিনাল কপিরাইট হোল্ডারের। ঠিক আছে? সো ওই ভিডিওর উপরে আপনার কিন্তু মনিটাইজেশনের কোনো অধিকার আর থাকবে না। বোঝা গেল? এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কপিরাইট ক্লেম কিন্তু ইউটিউব নিজে থেকে দেয়, মানে কপিরাইট হোল্ডার কিন্তু প্রথমে কপিরাইট ক্লেম দেয় না। ইউটিউব প্রথমে থেকে কিন্তু একটা কপিরাইট ক্লেম আপনার ভিডিওতে বসিয়ে দেয়। এবার এটা যখন আপনি জানতে পারলেন যে ইউটিউব নিজে থেকে কপিরাইট ক্লেম বসাচ্ছে, তো তখন আপনার মনে এটা আসতেই পারে যে এই ব্যাপারটা ঘটে কীভাবে বা কীভাবে এই কপিরাইট ক্লেমটা বসে। তো আপনি যখন কোনো ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওর মধ্যে কারো অন্যের কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্টকে এডিট করে দিয়ে দেন, মানে বসিয়ে দেন, তখন সেই ভিডিওটা ইউটিউব ডেটাবেসে অরিজিনাল কন্টেন্টের সঙ্গে ম্যাচ হয়ে যায়, এবং সেই সঙ্গে সঙ্গে ইউটিউব অ্যালগরিদম অরিজিনাল কন্টেন্টের যে মালিক তার কাছে একটা মেল বা একটা নোটিফিকেশন পাঠিয়ে দেয় যে অমুক ব্যক্তি আপনার ভিডিওর এই পোর্শন বা অমুক ব্যক্তি আপনার অডিওর এত সেকেন্ড থেকে এত সেকেন্ড কপি করেছে। এবার সেই ভিডিওর মালিক ডিসাইড করবে যে সেই ক্লেমটার উপরে সে কি অ্যাকশন নেবে। এবার চলুন দেখে নিই যে সে কি অ্যাকশন নিতে পারে। ফার্স্ট অ্যাকশন সে নিতে পারে যে সে নির্দ্বিধায় ভিডিওটাকে চলতে দিতে পারে, মানে সে কোনো রকম কোনো ডিসপিউট করবে না, কোনো রকম প্রবলেম করবে না, সেই ভিডিওটা যেমনভাবে চলছে সেটাকে চলতে দেবে। সেকেন্ড হলো যে সে ভিডিওটাকে নিজে মনিটাইজ করতে পারে এবং সেখান থেকে পাওয়া পুরো রেভিনিউটা নিজের কাছে রেখে দিতে পারে। আমি আগেই বললাম যে যখন আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে আপনি তখন সেটাকে আর মনিটাইজ করতে পারবেন না, তো ভিডিওর আসল মালিক সেটাকে মনিটাইজ করতে পারে এবং সেখান থেকে পাওয়া পুরো রেভিনিউটা সে নিজের কাছে রেখে দিতে পারে। এবং থার্ড হলো রেভিনিউ সে আপনার সঙ্গে শেয়ার করতে পারে, মানে ওই ভিডিওটা থেকে যে রেভিনিউটা জেনারেট হলো বা যে ইনকামটা জেনারেট হলো সে তার কিছুটা অংশ সে আপনার সঙ্গে শেয়ার করতে পারে। ঠিক আছে? বাট কতটা অংশ সে শেয়ার করবে সেটা ডিপেন্ড করছে তার উপর, আপনার উপর কোনো কন্ট্রোল নেই। ঠিক আছে? এবার আমাদের প্রশ্ন হলো যে যদি আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসে তো তাহলে এতে থেকে বাঁচার উপায় কী? তো এতে থেকে বাঁচার মোটামুটি 6টা উপায় আছে। ফার্স্ট উপায় হলো ডোন্ট ইউজ আদার্স কন্টেন্ট। আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করবেন না। যদি অন্যের কন্টেন্ট ব্যবহার না করেন তো তাহলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না। খুব সিম্পল ব্যাপার। এবং আপনি কি করতে পারেন, আপনি তার পরিবর্তে ইউটিউবের যেসব ফ্রি মিউজিক আছে বা যেসব ফ্রি ওয়েবসাইটস আছে যারা ফ্রি স্টক ভিডিও ফুটেজ বা ফ্রি অডিও ফুটেজ প্রোভাইড করে, সেই সব ওয়েবসাইট থেকে ভিডিও বা অডিও ডাউনলোড করে সেগুলো নিজের ভিডিওতে ব্যবহার করতে পারেন। সেকেন্ড হলো ডু নাথিং, ইউ ক্যান লিভ ইট অ্যাজ ইট ইজ।
মানে আপনার কিছু করার দরকার নাই, যেমন চলছে সেরকমই চলতে দিন, যেমন আছে সেরকমই রেখে দিন। আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে আপনার ভিডিও তো ডিলিট হয়ে যাচ্ছে না বা আপনার চ্যানেলেরও কোনো ক্ষতি হচ্ছে না, তো তাহলে যেমন আছে সেরকম রেখে দিন, কোনো অসুবিধা নেই। থার্ড হলো ডিসপিউট দ্য ক্লেম। আপনি যদি মনে করেন যে আপনি যে ভিডিওটা বানিয়েছেন এবং আপনার উপরে যে ক্লেমটা এসেছে সেই ক্লেমটা ইনকারেক্ট, সেটা ঠিক নয়, তো তাহলে আপনি সেটাকে একটা কাউন্টার নোটিফিকেশন বা ডিসপিউট ফাইল করতে পারেন। বাট এখানে মনে রাখবেন যে আপনি যদি এই কাউন্টার নোটিফিকেশন বা ডিসপিউট ফাইল করেন, তো তাহলে আপনার কাছে কোনো ভ্যালিড রিজন বা ভ্যালিড ডকুমেন্টস থাকতে হবে যে ওই ভিডিওটার অরিজিনাল মালিক আপনি, বা আপনি ওই পোর্শনটা যেটুকু ব্যবহার করেছেন সেটুকু কিন্তু আপনার নিজস্ব, তার একটা ভ্যালিড ডকুমেন্টস থাকতে হবে। যদি ভ্যালিড ডকুমেন্টস না থাকে এবং ইউটিউব যদি আপনার এই ডিসপিউট অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয়, তাহলে কিন্তু অরিজিনাল কপিরাইট ওনার আপনার ভিডিওটা টেক ডাউন করে দিতে পারে এবং আপনার চ্যানেলে একটা স্ট্রাইক দিতে পারে, সেটা কিন্তু আরও খারাপ হয়ে যাবে। তো ডিসপিউট ফাইল করার আগে বা কাউন্টার নোটিফিকেশন ফাইল করার আগে কিন্তু খুব ভেবে চিন্তে করবেন, অহেতুক ফালতু কিন্তু এসব করতে যাবেন না। আপনার কাছে ভ্যালিড ডকুমেন্টস বা রিজন থাকতে হবে, তবেই কিন্তু আপনি এগুলো করবেন। ওকে। ফোর্থ হলো ট্রিম আউট দ্য সেগমেন্ট। ট্রিম আউট দ্য সেগমেন্ট মানে হচ্ছে যে আপনার ভিডিওর কোনো একটুকু পোর্শনে যদি কপিরাইট ক্লেম আসে, তো সেই পোর্শনটুকু আপনি কেটে বাদ দিয়ে দিতে পারেন। ইউটিউব এডিটর আছে, সেখানে গিয়ে আপনি ওই ভিডিওর ওই পোর্শনটাকেও বাদ দিতে পারেন। ফিফথ হলো রিপ্লেস দ্য সং। এটা কিন্তু শুধুমাত্র অডিওর জন্য অ্যাপ্লিকেবল। মানে ধরুন আপনার কোনো ভিডিওতে যদি মিউজিকের জন্য বা সঙের জন্য কপিরাইট ক্লেম আসে, তাহলে আপনি সেই সং বা সেই মিউজিকটাকে রিপ্লেস করে দিতে পারেন ইউটিউব অডিও লাইব্রেরির যেসব ফ্রি মিউজিক আছে সেগুলোর সঙ্গে, ঠিক আছে। সিক্সথ হলো মিউট দ্য সং। এটাও কিন্তু শুধুমাত্র অডিওর জন্য। মানে একইভাবে যদি আপনার কোনো ভিডিওতে শুধুমাত্র অডিওর জন্য বা কোনো মিউজিকের জন্য কপিরাইট ক্লেম আসে, তাহলে সেই পোর্শনটুকু আপনি মিউট করে দিতে পারেন। ওকে, তো এই অপশনগুলো আপনার কাছে খোলা আছে, এগুলো কিন্তু আপনি করতে পারেন কপিরাইট ক্লেম থেকে বাঁচার জন্য। ওকে, এবার প্রশ্ন হলো যে কপিরাইট ক্লেম আসলে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না তো? না, অ্যাজ সাচ ক্ষতি কিছু হবে না। আপনার ভিডিওকে ডিলিটও করা হবে না, আপনার চ্যানেলে কোনো স্ট্রাইকে দেওয়া হবে না, এবং একই সঙ্গে যদি আপনার 10টা ভিডিওতে কপিরাইট ক্লেমও চলে আসে, তো তাহলেও আপনার চ্যানেলকে সাসপেন্ড করে দেওয়া হবে না বা টার্মিনেট করে দেওয়া হবে না। সো তেমন ক্ষতি কিছু হবে না। এবার অনেকের মনে এই প্রশ্নটাও আসে যে কপিরাইট ক্লেম যদি আমার ভিডিওতে থাকে, তো তাহলে আমার চ্যানেল কি মনিটাইজ হবে? হ্যাঁ, হবে। কারণ ইউটিউব মনিটাইজেশন পলিসিতে এরকম কোথাও উল্লেখ করা নেই যে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে আপনার ভিডিও চ্যানেল মনিটাইজ হবে না। কোথাও এরকম কিছু ক্লিয়ার ইন্ডিকেশন দেওয়া নেই। মনিটাইজেশন পলিসি ছাড়াও আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমার অনেক ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আছে, তারা আমাকে জানিয়েছে যে তাদের একসঙ্গে অনেকগুলো মাল্টিপল ভিডিওতেও কপিরাইট ক্লেম এসেছে, তারপরেও তাদের চ্যানেল মনিটাইজ হয়েছে। সো কপিরাইট ক্লেম আসলে আপনার চিন্তার কোনো কারণ নেই। কপিরাইট ক্লেম আসার পরও যদি আপনার কন্টেন্ট ভালো হয়, কন্টেন্ট যদি ইউটিউব মনিটাইজেশন পলিসির বাকি ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করে, তো তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। শুধুমাত্র কপিরাইট ক্লেমের জন্য আপনার চ্যানেলে মনিটাইজেশন হতে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। ওকে, সো তাহলে মুদ্রা কথা হলো যে আপনার চ্যানেল যদি নতুন হয়, মানে আপনি যদি নতুন ইউটিউবার হন এবং এখনও অবধি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হয়নি, তো তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনার চ্যানেলে যতগুলোই কপিরাইট ক্লেম আসুক না কেন, কোনো অসুবিধার কিছু ব্যাপার নয়। এবং যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে থাকে এবং তারপরেও যদি আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম আসে, তো তাহলে কি হবে, ম্যাক্সিমাম আপনার রেভিনিউটা সেই অরিজিনাল কপিরাইট হোল্ডার নিয়ে নিতে পারে, বা আপনার রেভিনিউটা কমে যেতে পারে। সে কিছুটা পোর্শন আপনাকে দিয়ে দেবে, বাকিটা সে নিয়ে নিতে পারে, বাস এতটুকুই। তাতে চ্যানেলের কিন্তু কোনো ক্ষতি হবে না, আপনার চ্যানেলের গ্রোথ বেড়েই যাবে, বা যেসব সাবস্ক্রাইবার আসবে সেগুলো তো বাড়বেই না। তো রেভিনিউ কিছুটা কমে যেতে পারে, যেহেতু কন্টেন্টের মালিক অন্য কেউ, তাই। সো অ্যাজ সাচ ক্ষতি কিছু হবে না কপিরাইট ক্লেম আসলে। তো বোঝা গেল তাহলে ক্লিয়ারলি জিনিসটাকে। তো এবার চলুন আমরা চলে যাব যে কপিরাইট স্ট্রাইকের উপরে। কপিরাইট স্ট্রাইক জিনিসটা কি সেটা এবার প্রথমে আমরা দেখে নেব। তো কপিরাইট স্ট্রাইক জিনিসটা তাহলে কি? কপিরাইট স্ট্রাইক হলো যে আপনি যখন কোনো ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওর মধ্যে অন্যের কপিরাইট প্রোটেক্টেড মেটেরিয়াল থাকে, তখন ইউটিউব অ্যালগোরিদম সেই পোর্শনটুকু ডিটেক্ট করে নেয় এবং ওই কন্টেন্টের যে আসল মালিক তাকে নোটিফাই করে দেয় মেলের মাধ্যমে বা নোটিফিকেশনের মাধ্যমে। সেই আসল মালিক সেটা দেখার পর বা ম্যানুয়ালি রিভিউ করার পর আপনার ভিডিওর বিরুদ্ধে যদি রিপোর্ট করে বা লিগ্যাল টেকডাউন রিকোয়েস্ট সাবমিট করে, তো তাহলে আপনার ভিডিওটাকে চ্যানেল থেকে রিমুভ করে দেওয়া হয় এবং আপনার চ্যানেলে একটা স্ট্রাইক দিয়ে দেওয়া হয়। এটাকেই বলা হয় কপিরাইট স্ট্রাইক।
এবার চলুন দেখে নিই যে এই কপিরাইট স্ট্রাইক কী কী জন্য আমাদের চ্যানেলে আসে। তো প্রথম, যদি আপনি কারো কপিরাইট প্রোটেক্টেড ভিডিও ব্যবহার করেন, কারো অডিও ব্যবহার করেন, কারো মিউজিক ব্যবহার করেন, কারো ভিডিওর স্ক্রিনশট ব্যবহার করেন এবং যদি কারো ভিডিওর থাম্বনেল ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এবং এখানে আরও একটা কথা মনে রাখতে হবে যে আপনি শুধু কপি করলেই নয়, আপনি যদি কারো ইমিটেটও করেন, মানে আপনি যদি কারো ভিডিওর নকল করেন বা আপনার ভিডিওর সঙ্গে যদি অন্যের ভিডিওর কোনো সাদৃশ্য থাকে, তাহলেও কিন্তু সেই কন্টেন্টের আসল মালিক আপনার বিরুদ্ধে বা আপনার ভিডিওর বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক ক্লেম করতে পারে। ঠিক আছে? এবং মনে রাখুন যে আপনি 2 সেকেন্ড কপি করুন বা 1 সেকেন্ড কপি করুন বা 1 ঘন্টা কপি করুন, তাতে কোনো যায় আসে না। সব ক্ষেত্রেই কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে বা কন্টেন্টের ওই আসল মালিক আপনার বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক রিপোর্ট করতে পারে। ঠিক আছে? এবার এখানে একটা কথা খেয়াল রাখুন, এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। কপিরাইট ক্লেম ইউটিউব নিজে থেকে দেয়, কিন্তু কপিরাইট স্ট্রাইক ইউটিউব নিজে থেকে দেয় না। কপিরাইট স্ট্রাইক কন্টেন্টের আসল মালিক কিন্তু দেয়, ইউটিউব শুধু তাকে নোটিফাই করে। খুব ভালোভাবে বুঝুন কিন্তু জিনিসটা। কপিরাইট ক্লেম ইউটিউব নিজে থেকে দেয়, কিন্তু কপিরাইট স্ট্রাইক ইউটিউব নিজে থেকে দেয় না। কপিরাইট স্ট্রাইক কিন্তু কন্টেন্টের যে অরিজিনাল কপিরাইট হোল্ডার বা কন্টেন্টের যে আসল মালিক সে দেয়। ঠিক আছে? ইউটিউব শুধুমাত্র তাকে নোটিফাই করে বা ইউটিউব শুধুমাত্র তাকে জানিয়ে দেয় যে অমুক ব্যক্তি আপনার ভিডিওর এই পোর্শন বা অডিওর এই পোর্শন ব্যবহার করেছে। ঠিক আছে? এতটুকু শুধুমাত্র ইউটিউবের কাজ, কিন্তু এতটুকু। এবং এখানে অনেকেরই ভুল ধারণা আছে যে কোনো ভিডিওর বিরুদ্ধে যদি আপনি রিপোর্ট করেন তো তাহলেই কিন্তু ইউটিউব কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। না, এরকম কোনো ব্যাপার নয়। আপনি যখন কোনো ভিডিওর বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক করেন, তখন সেই ভিডিওটাকে কিন্তু ইউটিউব রিভিউ টিম খুঁটিয়ে ম্যানুয়ালি চেক করে যে অরিজিনাল কন্টেন্টের সঙ্গে তার কোনো সাদৃশ্য আছে কিনা। যদি সাদৃশ্য বা সিমিলারিটিস পায়, তবেই কিন্তু সে সেই ভিডিওটার উপরে টেকডাউন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে বা ভিডিওটাকে সরিয়ে দেয় এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেয়। তো এটা দেখার পর আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কন্টেন্টের যে অরিজিনাল মালিক সে জানতে পারে কিভাবে যে আমরা তার কন্টেন্ট ব্যবহার করছি। তো এটা বুঝতে গেলে আপনাকে খুব ভালোভাবে একটা জিনিস বুঝতে হবে। ইউটিউবে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ইউটিউবের ডেটাবেসে স্টোর থাকে। এবার যখন আপনি কোনো কন্টেন্ট আপলোড করছেন বা ভিডিও আপলোড করছেন এবং সেই ভিডিওর মধ্যে অন্যের কপিরাইট প্রোটেক্টেড মেটেরিয়াল থাকছে, তখন কি হচ্ছে যে ওই পোর্শনটুকু ইউটিউবের ডেটাবেসে যে অরিজিনাল কন্টেন্ট আছে তার সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে। এবং যখন ম্যাচ হয়ে যাচ্ছে তখন ইউটিউব অ্যালগোরিদম বা ইউটিউবের সিস্টেম সেই অরিজিনাল কপিরাইট ওনারকে একটা নোটিফিকেশন পাচ্ছে বা মেল করছে। আপনি যদি ইউটিউব স্টুডিওর কপিরাইট সেকশনে আসেন তো তাহলে দেখতে পাবেন যে এখানে কোন কোন মানুষ আপনার কোন কোন ভিডিও কপি করেছে, কোন কোন পোর্শন কপি করেছে, কত সেকেন্ড কপি করেছে, সব কিন্তু দেখতে পাবেন। তো এভাবে কিন্তু ইউটিউব সিস্টেম জানিয়ে দেয় কন্টেন্টের আসল মালিককে যে অমুক ব্যক্তি আপনার ভিডিওর এই পোর্শন কপি করেছে। এবং সেটা দেখার পর কন্টেন্টের যে আসল মালিক সে ডিসাইড করবে যে সে কিভাবে এটার উপর অ্যাকশন নেবে। ঠিক আছে? এবার প্রশ্ন হলো যে আমাদের চ্যানেলে কোনো ভিডিওর উপর যদি কপিরাইট স্ট্রাইক আসে তো তাহলে চ্যানেলে কি হবে? তো প্রথম হলো যে যদি আপনার চ্যানেলে প্রথম স্ট্রাইক আসে তো তাহলে ইউটিউব এটাকে ওয়ার্নিং হিসাবে দেখায়। মানে এটা ফার্স্ট আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আপনি যেন এরকম আর কপিরাইট ভায়োলেশন করবেন না বা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করবেন না। ঠিক আছে? এটা কিন্তু ফার্স্ট ওয়ার্নিং। 90 দিনের মধ্যে যদি সেকেন্ড স্ট্রাইক আসে তো তাহলে কিন্তু আপনাকে 2 সপ্তাহের জন্য ভিডিও আপলোড করা সাসপেন্ড করা হবে। মানে 2 সপ্তাহের জন্য আপনাকে কোনো রকম ভিডিও আপলোড করতে দেওয়া হবে না। এটা কিন্তু আপনার ফাইনাল ওয়ার্নিং। এরপর কিন্তু আর কোনো রকম ওয়ার্নিং দেওয়া হবে না। ঠিক আছে? এবং 90 দিনের মধ্যে যদি তৃতীয় স্ট্রাইক আসে তো তাহলে আপনার চ্যানেলকে সাসপেন্ড করে দেওয়া হবে অ্যালং উইথ অল অ্যাসোসিয়েট চ্যানেলস। মানে ওই চ্যানেলটাকে তো সাসপেন্ড করা হবেই, সঙ্গে ওই জিমেলে আপনার আর যত ইউটিউব অ্যাকাউন্ট আছে সব ইউটিউব অ্যাকাউন্টকে সাসপেন্ড করা হবে। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর, একদম গেম ওভার। এখানে একটা কথা মনে রাখুন যে একটা ভিডিওতে একবারই কপিরাইট স্ট্রাইক আসতে পারে, একটা ভিডিওতে কিন্তু মাল্টিপল টাইম কপিরাইট স্ট্রাইক আসবে না। ওকে? এবং এখানে একটা কথা মনে রাখবেন যে অনেকেই এই ভুলটা করে ফেলে যে যখন কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসে তো মানুষ সেই ভিডিওটাকে ডিলিট করে দেয় এবং মনে করে যে ভিডিওটাকে ডিলিট করে দিলে হয়তো কপিরাইট স্ট্রাইক ইউটিউব চ্যানেল থেকে চলে যাবে তার। না, এরকম একদমই নয়। ভিডিও ডিলিট করলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেল থেকে যাবে না, ওই কপিরাইট স্ট্রাইক যেমন ছিল সেরকমই থেকে যাবে। সো ভিডিও ডিলিট করে কোনো লাভ নেই। এবার চলুন দেখে নিই যে কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচার কী কী উপায় আছে, মানে এর সলিউশন কী।
তো প্রথম হলো যে অন্যের কন্টেন্ট ব্যবহার করবেন না, এটা হচ্ছে মেন সলিউশন। যদি আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার না করেন তো তাহলে স্ট্রাইকও আসবে না, খুব সিম্পল ব্যাপার এটা। সেকেন্ড হলো ওয়েট ফর ইট টু এক্সপায়ার, মানে ওয়েট করুন, 90 দিন অবধি ওয়েট করুন, 90 দিনের পর এই স্ট্রাইক অটোমেটিক্যালি আপনার চ্যানেল থেকে চলে যাবে। মানে ইউটিউব নিজেদের পলিসিতে বলছে যে একটা স্ট্রাইক আপনার চ্যানেলে কিন্তু 90 দিন অবধি স্টে করবে, 90 দিনের পর ওই স্ট্রাইক অটোমেটিক্যালি চলে যাবে। তো তাহলে 90 দিন অবধি ওয়েট করুন, তারপর ওটা চলে যাবে। ওকে। থার্ড হলো গেট এ রিট্র্যাকশন। গেট এ রিট্র্যাকশন মানে যে কপিরাইট স্ট্রাইক আপনাকে দিয়েছে, মানে কন্টেন্টের যে আসল মালিক, তার সঙ্গে কন্ট্যাক্ট করুন, তার সঙ্গে কন্ট্যাক্ট করে তাকে রিকোয়েস্ট করুন যে প্লিজ আমার ভিডিও থেকে কপিরাইট স্ট্রাইকটা তুলে নিন, তাকে কনভিন্স করুন। সে যদি কপিরাইট স্ট্রাইকটা তুলে নেয় তো তাহলে আপনার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক চলে যাবে। ওকে। ফোর্থ হলো সাবমিট এ কাউন্টার নোটিফিকেশন। সাবমিট এ কাউন্টার নোটিফিকেশন মানে হচ্ছে যে আপনি এর বিরোধিতা করছেন, যে এই কপিরাইট স্ট্রাইকটা যেটা আপনার চ্যানেলে এসেছে সেটা ইনকারেক্ট, সেটা সঠিক নয়। বাট মনে রাখবেন এটা কিন্তু একটা লিগ্যাল অ্যাকশন, এর জন্য আপনাকে সঠিক ডকুমেন্টস লাগবে বা প্রুফ অফ ডকুমেন্টস লাগবে যে এই কন্টেন্টটা আপনার নিজস্ব, বা যে পোর্শনটুকুতে আপনার কপিরাইট স্ট্রাইক এসেছে সেই পোর্শনটুকু আপনার নিজের, সেটা কিন্তু আপনাকে প্রুভ করতে হবে। বা ওই কপিরাইটেড পোর্শনটুকু কেউ আপনাকে ব্যবহার করার অনুমতি দিয়েছে, সেই অনুমতিপত্রটা দেখাতে হবে, বা পারমিশন লেটারটা কিন্তু দেখাতে হবে। তো আপনি এটা তখনই করবেন যদি আপনার কাছে সেই পারমিশন লেটার থাকে বা ওই লিগ্যাল ডকুমেন্টস থাকে যেটা প্রুভ করবে যে ওই কন্টেন্টটা সত্যিই আপনার। তো এবার সবথেকে বড় প্রশ্ন হলো যে আমার ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক আসে তো তাহলে কি আমার চ্যানেল মনিটাইজ হবে? তো এর উত্তরে আমি বলবো, দেখুন, ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে এবং কপিরাইট পলিসিতে ক্লিয়ারলি বলা হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক মে এফেক্ট ইউর এবিলিটি টু মনিটাইজ। মানে কপিরাইট স্ট্রাইক কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে, এটা কিন্তু ক্লিয়ারলি ইউটিউব পলিসিতে বলা হচ্ছে। ওকে। তো এবার তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে আপনার চ্যানেলে যদি একটা কপিরাইট স্ট্রাইক আসে কি তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে? হতে পারে, গ্যারেন্টি কিছু নেই যে হবেই, হতে পারে এবং নাও হতে পারে। যদি ধরুন আপনার চ্যানেলের কন্টেন্ট ভালো হয়, যদি আপনার চ্যানেলে খুব ভ্যালুয়েবল কন্টেন্ট থাকে এবং আপনি এই যে কপিরাইট ভায়োলেশনটা করেছেন সেটা যদি খুব সামান্য হয়, এর আগে যদি আপনি কখনো এরকম কাজ করে না থাকেন, এবং আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি ইউটিউব মনিটাইজেশন পলিসির যে বাকি ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যদি ফুলফিল করে, তো তাহলে হয়তো মনিটাইজেশন হতে তেমন কোনো সমস্যা হবে না। তবে মনে রাখবেন এটা তখনই সম্ভব যদি আপনার চ্যানেলের বাকি কন্টেন্টগুলো খুব জেনুইন হয়, তবেই কিন্তু। এবার আপনার চ্যানেলে যদি দ্বিতীয় স্ট্রাইক চলে আসে তো তারপর যদি আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন তাহলে কি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে? না, হওয়ার সেরকম কোনো চান্সেস নেই। যদি আপনার চ্যানেলে পরপর দুটো কপিরাইট স্ট্রাইক চলে আসে 90 দিনের মধ্যে এবং তার মধ্যে যদি আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন তো তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন না হওয়ার চান্সেস প্রায় 90%। আপনি একরকম প্রায় ধরেই নেন যে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে না। যদি হয়ে যায় তাহলে আপনার লাক। ওকে। এবং যদি আপনার চ্যানেলে 3টে স্ট্রাইক চলে আসে তো তাহলে তো চ্যানেল ডিলিটই হয়ে যাবে, তাহলে তো মনিটাইজেশনের কোনো প্রশ্নই আসছে না। ঠিক আছে। তো তাহলে আপনি মেনলি বুঝতেই পারলেন যে কপিরাইট স্ট্রাইক যদি আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলে থ্রেট আছে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে সিরিয়াস ড্যামেজ কিছু হতে পারে বা সিরিয়াসলি আপনার চ্যানেলের ক্ষয়ক্ষতি হতে পারে। বাট যদি আপনার চ্যানেলে ক্লেম আসে তাহলে কোনো চিন্তার সেরকম কিছু কারণ নেই, আপনার ভিডিও রিমুভ হবে না, আপনার চ্যানেলে স্ট্রাইকও আসবে না। ম্যাক্সিমাম কি হতে পারে, আপনার রেভিনিউ শেয়ার হয়ে যেতে পারে, মানে রেভিনিউটা কন্টেন্টের যে আসল মালিক সে নিয়ে নিতে পারে, বা রেভিনিউয়ের কিছুটা পোর্শন সে নিয়ে নেবে এবং কিছুটা পোর্শন আপনি পেয়ে যাবেন। সো আপনার চ্যানেলে সেই অর্থে সেরকম কিছু ক্ষতি হবে না। সো কপিরাইট স্ট্রাইক আসলে আপনার চ্যানেলের প্রবলেম আছে, কিন্তু কপিরাইট ক্লেম আসলে সেরকম কোনো অসুবিধা নেই। আমি চেষ্টা করলাম এই পুরো বিষয়টা খুব সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার। এবার আপনারা কতটা বুঝেছেন সেটা আপনারাই আমাকে জানাবেন কমেন্টে, এবং সেই সঙ্গে যদি আর কোনো রকম প্রশ্ন থাকে তো তাহলে সেটাও আমাকে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।